الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا، الذي أكمل الله به كسر النبوة، أي ختم الله به النبوة، وحكم أن لا نبي بعده، وأعلنا في القرآن بالبرهان أن محمدًا صلى الله تعالى عليه وسلم خاتم النبيين والمرسلين. أما بعد، فقد قال الله تعالى في قرآن القديم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا সম্মানিত উপস্থিতি, আমরা দরুদ শরীফ পড়ছি কার? আওয়াজ দিয়ে বলেন না। আমরা দরুদ শরীফ পড়ছি কার? আর একটু আওয়াজ দিতে হবে। দরুদ পড়ছিলাম কার? রাসূলুল্লাহর। বলেন না কার? রাসূলুল্লাহর। আমার দয়াল নবী নবুয়তের জবানে ঘোষণা করেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم: ما من أحد يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام. Any Muslim sends durud and salute me, I shall reply him. চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আমার রাসূল নবুয়তের জবানে ঘোষণা করলেন, হে আমার উম্মত, আমার কোন মুমিন উম্মত যখন আমি রাসূলুল্লাহর উপর দরুদ পড়ে, আমি রাসূল তার দরুদের আওয়াজ শুনি। শুধু তাই না, আমি রাসূল তার সালামের জবাবও প্রদান করি। পড়েন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে পড়বেন না সুবহানাল্লাহ। দালাইলুল খায়রাতের মধ্যে মুহাম্মদ বিন সুলাইমান জুজলি আলাইহির রাহমা হাদিস উল্লেখ করেছেন, আমার দয়াল নবী, মায়ার নবী, আকায়ে মাওলা, তাজদারে মদিনা, হুজুর পুরনূরে কলব সিনা, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা করেছেন, হে আমার উম্মতেরা শুনো শুনো, ইন্নী আসমাউ আলা সালাতে আহলে মুহাব্বতে, মুহাব্বত নিয়ে যদি আমি রাসূলুল্লাহর উপর দরুদ পড়ো, আমি রাসূল তোমাদের দরুদের আওয়াজ আমার নবুয়তের কান মুবারক দ্বারা শুনি। পড়েন সুবহানাল্লাহ। ওই রাসূলুল্লাহর উপর দরুদ কি মুহাব্বত নিয়ে পড়বেন না মুহাব্বত ছাড়া পড়বেন? আওয়াজ দিয়ে বলেন না মুহাব্বত নিয়ে পড়বেন না মুহাব্বত ছাড়া পড়বেন? রাসূলের প্রতি মুহাব্বত নিয়ে দুরূদ পড়লে লাভ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই?
আপনাদের আওয়াজে আমার মনে হচ্ছে না রাসূলুল্লাহর উপর দুরূদ পড়লে কোনো লাভ আছে। আপনারা আওয়াজ দিয়ে বলেন না, রাসূলুল্লাহর উপর দুরূদ পড়লে লাভ আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? দুই হাত তুলে বলেন না আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? আল্লাহুম্মা ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পেরিয়ে লা ইলাহা লা পেরিয়ে লা ইলাহা লা পেরিয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। النبي أولى بالمؤمنين من أنفسهم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه। উপস্থিত আজকের এই ঈমানি নূরানি মাহফিলের সম্মানিত আয়োজক বৃন্দ, মুসল্লিয়ানে কেরাম এবং আজকের উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম ও আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। চিৎকার দিয়ে পড়বেন না সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দার প্রাণ তার যতটা নিকটে হয়, আমার দয়াল নবী তার চাইতে আরো নিকটে অবস্থান করে। সুবহানাল্লাহ পড়বেন না? আরেকটু আওয়াজ দিয়ে পড়বেন না সুবহানাল্লাহ। আমার প্রাণটা আমার যতটা নিকটে, ঠিক আমার মধ্যে আমার রাসূল এর চাইতে আরো নিকটে অবস্থান করছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার কথাগুলো কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? হাদিস শরীফের আলোকে এবার বলি, আপনাদের কষ্ট হবে? এই আয়াতের ধারাবাহিক যদি তাফসীর করি আপনাদের কি কষ্ট হবে? নাকি কিচ্ছা কাহিনী শুনবেন, গজল শুনবেন? এই আয়াতের তাফসীর করলে আপনাদের কষ্ট হবে? সহিহ বুখারী, কিতাবুত তা'বীর, সহিহ মুসলিম, কিতাবুর রুইয়া, সুনানে তিরমিজি, আবওয়াবুর রুইয়া, সুনান ইবনে মাজাহ, কিতাবুত তা'বীরুর রুইয়া, মুসনাদে আহমদ বিন হাম্বল, ইমামে আহমদ বিন হাম্বল আলাইহির রাহমা, মুসনাদে আহমদের প্রথম খণ্ডের 279 নম্বর পৃষ্ঠায় অনুরূপ riwayat উল্লেখ করেছেন। অনুরূপভাবে ইমাম আহমদ বিন হাম্বল আলাইহির রাহমা মুসনাদে আহমদ বিন হাম্বলের দ্বিতীয় খণ্ডের 232 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। অনুরূপভাবে ইমাম আহমদ বিন হাম্বল আলাইহির রাহমা মুসনাদে আহমদ বিন হাম্বল তৃতীয় খণ্ডের 269 নম্বর পৃষ্ঠার মধ্যে riwayat উল্লেখ করেছেন। আমার দয়াল নবী, মায়ার নবী, আকায়ে মাওলা, তাজদারে মদিনা, হুজুরে পুর নূরে কলব সিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা করেছেন, হে আমার উম্মতেরা শুনো শুনো, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতাখায়্যালু বি। উম্মত আমার, যদি কোনো উম্মত আমি রাসূলকে ঘুমের ঘরে স্বপ্ন অবস্থায় দেখো, সেটাকে স্বপ্ন মনে করিও না, বাস্তবিক আমি রাসূলকেই দেখেছো। কারণ ইবলিস যার তার মতো হতে পারলেও, যার তার রূপ নিতে পারলেও, যার তার সূরত ধারণ করতে পারলেও, যার তার আকৃতি ধারণ করতে পারলেও, ইবলিস আমি রাসূলুল্লাহর সূরত ধারণ করতে পারে না। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে পড়বেন না সুবহানাল্লাহ। এই গেল একটা হাদিস। আমার রাসূল এই হাদিসে বলেছেন, যদি কেউ আমাকে ঘুমের ঘরে স্বপ্ন অবস্থায় দেখো, বাস্তবিক আমাকেই দেখেছো। এর আগের পৃষ্ঠা, এটা সহিহ বুখারী, এটা সহিহ বুখারী জিলদে সানির 1032 নম্বর পৃষ্ঠার প্রথম
বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে জিলদে সানির মধ্যে দ্বিতীয় খণ্ডের 1031 নম্বর পৃষ্ঠার হাদিসের ইবারত, আমার দয়াল নবী মায়ার নবী আকায়ে মাওলা এই হাদিসটা ইমামে বুখারী আলাইহির রাহমা কিতাবুত তাবিরে উল্লেখ করেছেন, ইমাম মুসলিম আলাইহির রাহমা কিতাবুর রুয়াতে উল্লেখ করেছেন, ইমাম ইবনে মাজাহ আলাইহির রাহমা সুনানে ইবনে মাজাহ কিতাবুত তাবিরুর রুয়াতে উল্লেখ করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যিনি হাম্বলি মাযহাবের ইমাম লিখেছেন, যিনি হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন, যিনি মুসনাদে আহমদ বিন হাম্বল কিতাব রচনা করেছেন, যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দুই ঠোঁটের মাঝখানে আমার দয়াল নবীর 10.5 লক্ষ হাদিস মুখস্থ ছিল। চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। ওই ইমাম আহমদ বিন হাম্বল আলাইহির রাহমা মুসনাদে আহমদ বিন হাম্বল প্রথম খণ্ডের 400 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, মুসনাদে আহমদ বিন হাম্বল তৃতীয় খণ্ডের মধ্যে অনুরূপ riwayat উল্লেখ করেছেন, আমার দয়াল নবী মায়ার নবী আকায়ে মাওলা তাজদারে মদিনা হুজুরে পুর নূরে কলব সিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা করেছেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, মান রাআনি ফিল মানামে ফাসায়ারানি ফি ইয়াকযাতে, হে আমার উম্মত ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি, যদি আমার কোন উম্মত আমি রাসূলকে ঘুমের ঘরে স্বপ্ন অবস্থায় দেখো, অনতি বিলম্বে আমি রাসূলকে জাগ্রত অবস্থায় দেখবা। চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। এর আগে বলছেন বাস্তবিক আমাকে দেখেছো, ঠিক বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 1031 নম্বর পৃষ্ঠার হাদিসের শেষের লাইনের আগের লাইনের ইবারত, আমার দয়াল নবী বলছেন যে আমাকে যদি ঘুমের ঘরে স্বপ্ন অবস্থায় দেখো, শুনো আমি রাসূল তোমাদেরকে এই শুভ সংবাদ জানিয়ে দিলাম, অনতি বিলম্বে আমি রাসূলকে জাগ্রত অবস্থায় দেখবা। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। যদি রাসূলকে জাগ্রত অবস্থায় দেখা যায়, তাইলে আজকের এই মাহফিলে কারা আল্লাহর রাসূলের মুহাব্বত নিয়ে এই মজলিসের মধ্যে বসলেন, এই মুজমার মধ্যে বসলেন, এই জান্নাতের বাগানের মধ্যে বসলেন, সেটা আমার রাসূল দেখে কিনা? আওয়াজ দিয়ে বলেন দেখে কিনা? সে ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন না সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি আল্লাহর রাসূলকে ক্ষমতা দেয়, আমাদের কি মানতে কোনো আপত্তি আছে? আসেন এই হাদিসগুলোর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম কি উল্লেখ করেছেন সেটা একটু দেখি। দেখবে জানার দরকার আছে কি নাই? বলেন না। এতক্ষণ তো হাদিস শুনলাম, এবার হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম কি লিখেছেন জানার দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? সর্বপ্রথম খুলেন দারুল উলুম দেওবন্দের সবচাইতে বড় মুহাদ্দিস, যার নাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। সুবহানাল্লাহ পড়েন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, যিনি দারুল উলুম দেওবন্দের মধ্যে একটানা 27 বছর পর্যন্ত বুখারী শরীফ পড়াইছে। সুবহানাল্লাহ পড়েন। আর একটা আওয়াজ দিয়ে পড়বেন না সুবহানাল্লাহ। দেওবন্দ মাদ্রাসার মধ্যে কয় বছর বুখারী পড়াইছে? আওয়াজ দিয়ে বলেন না কয় বছর? 27 বছর বুখারী শরীফ পড়িয়েছেন। ওই আনোয়ার শাহ কাশ্মীরি দারুল উলুম দেওবন্দের সবচাইতে বড় মুহাদ্দিস, যার আগে দারুল উলুম দেওবন্দের জমিনে এত বড় মুহাদ্দিস ছিল না, এবং এই কথা নির্দ্বিধায় নির্বিঘ্নে বলতে পারি যে কিয়ামত পর্যন্ত দারুল উলুম দেওবন্দের জমিনে এত বড় মুহাদ্দিস হবেও না, কোন কওমি মাদ্রাসাতেও এত বড় মুহাদ্দিস হবে না। ওই আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বুখারী শরীফের শরহ একটা কিতাব রচনা করেছেন। ওই কিতাবের নামকরণ করেছেন ফাইজুল বারি আলা সহিহ বুখারী। আবার কোন ছাপাখানার মধ্যে লেখা হয়েছে ফাইজুল বারি ফি শরহ সহিহ বুখারী। আল কাহেরা মিশর থেকে ছাপানো ফাইজুল বারি আলা সহিহ বুখারী, ফাইজুল বারি আলা সহিহ বুখারী প্রথম খণ্ডের 204 নম্বর পৃষ্ঠার ইবারত, প্রথম খণ্ডের 204 নম্বর পৃষ্ঠার ইবারত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলেন ওয়া ইয়ামকিনু ইনদি রুয়াতুহু সাল্লাল্লাহু تعالى عليه وسلم يقظة لمن رزقه الله سبحانه كما نقل عن السيوطي رحمه الله تعالى وكان زاهدا متشددا في الكلام على بعض معاصره ممن له شان وأنه راه صلى الله تعالى عليه وسلم 22 مرة وسأل عن أحاديث ثم صحح بعد تصحيحه সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ।
কথা কি আমার না আনোয়ার শাহ কাশ্মীরির? আওয়াজ দিয়ে বলেন না, বলেন না কার? আনোয়ার শাহ কাশ্মীরির, দারুল উলুম দেওবন্দের সবচেয়ে বড় মুহাদ্দিস আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, ওয়ায়ামকিনু ইনদি রুয়াতুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকযাতান। আমি আনোয়ার শাহ কাশ্মীরি মনে করি ঘুমের ঘরে স্বপ্ন অবস্থায় নয়, বাস্তবিক পক্ষে আমার দয়াল নবীকে দেখাটা সম্ভব। পড়েন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে পড়বেন না সুবহানাল্লাহ। সে ক্ষমতা, দেখার সে চোখ, দেখার সেই দৃষ্টি, দেখার সেই কুওয়াত আল্লাহ যে সমস্ত মানুষদেরকে দান করেছেন, ওই সমস্ত ব্যক্তিদের পক্ষে ঘুমের ঘরে স্বপ্ন অবস্থার প্রয়োজন হয় না, বাস্তবিক জাগ্রত অবস্থায় আমার দয়াল নবীকে দেখা সম্ভব। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আমার কথাই কি আপনাদের কষ্ট হচ্ছে? আওয়াজ দিয়ে বলেন না কষ্ট হচ্ছে? আমার কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে নাকি আপনারা মনে করতেছেন ছেলে মানুষ একটু সুর গুড় দিবে, নাচ করবে, জিকির করবে, তারপরে না কথা বলবে? আপনারা কি এই কারণে আমার প্রতি মনে কষ্ট নিচ্ছেন বাবা? আওয়াজ দিয়ে বলেন না কষ্ট নিচ্ছেন? যতক্ষণ বসি কুরআন ও হাদিস থেকে কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার এবং উভয়কে আমল করার তৌফিক দান করে। পড়েন আমিন। আর আওয়াজ দিয়ে পড়েন না আমিন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি কি বলেন? আমি মনে করি জাগ্রত অবস্থায় আমার রাসূলকে দেখা সম্ভব। এমন চোখ দেখার, এমন দৃষ্টি, এমন যোগ্যতা, এমন মাকাম, এমন দারাজাত আল্লাহ যে সমস্ত মানুষকে দান করেছেন, ওই সমস্ত মানুষকে আল্লাহর রাসূলকে দেখার জন্য ঘুমাতে হয় না, ঘুমানোর প্রয়োজন হয় না, বরং বাস্তবিক জাগ্রত অবস্থায় আমার রাসূলকে দেখতে পারেন। ঠিক এমন একজন ব্যক্তি ছিলেন, সেই এমন একজন ব্যক্তি ছিলেন ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহির রাহমা। ইমাম জালালউদ্দিন সিউতি তিনি এমন ব্যক্তি ছিলেন যিনি আমার দয়াল নবীকে ঘুমের ঘরে স্বপ্ন অবস্থায় নয়, বাস্তবিক জাগ্রত অবস্থায় আমার দয়াল নবীকে 22 বার দেখেছেন। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে পড়বেন না আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে পড়বেন না আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন না আল্লাহু আকবার। সকল ঈদের সারায়ে সিকাপুর আলীকে হাফিজিয়া মাদ্রাসা জিন্দাবাদ। জালালউদ্দিন সিউতি জাগ্রত অবস্থায় দেখছে কয়বার? আওয়াজ দিয়ে বলেন না কয়বার? আরে আওয়াজ দিয়ে বলেন না কয়বার? আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? জালালউদ্দিন সিউতি দেখছে কয়বার? শুধু দেখেন নাই, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি দারুল উলুম দেওবন্দের সবচেয়ে বড় মুহাদ্দিস লিখেন ইমাম জালালউদ্দিন সিউতি শুধুমাত্র আমার দয়াল নবীকে জাগ্রত অবস্থায় দেখেন নাই, ওয়াসাআলা আন আহাদিসিন সুম্মা সাহহাহা বা'দা তাসহিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমাম জালালউদ্দিন সিউতি ছিলেন একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস, একজন জগৎ বিখ্যাত মুফাসসির, একজন জগৎ বিখ্যাত সাহিত্যিক, একজন জগৎ বিখ্যাত মুফতি। ইমাম জালালউদ্দিন সিউতি এক কথায় উনি জামানার মুজাদ্দিদ ছিলেন। ইমাম জালালউদ্দিন সিউতি যখন কোন মাসালার মধ্যে আটকে যেতেন, কোন হাদিস থেকে আল্লাহর রাসূলের কোন হাদিসকে সামনে নিয়ে, আল্লাহর কোরআনের কোন আয়াতে কারিমাকে সামনে নিয়ে যখন মাসালা ইস্তেমবাদ করার ইচ্ছে করতেন, মাসালা বের করার চেষ্টা করতেন, ওই মাসালা বের করতে গিয়ে আল্লাহর রাসূলের হাদিস থেকে মাসালা বের করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সিউতি যদি কোন জায়গার মধ্যে আটকে যেতেন, উনি দুনিয়ার কোন মুফাসসিরকে প্রশ্ন করতেন না, দুনিয়ার কোন উস্তাদকে প্রশ্ন করতেন না, দুনিয়ার কোন শাইখুল হাদিসকে প্রশ্ন করতেন না, দুনিয়ার কোন মুফতিকে প্রশ্ন করতেন না, দুনিয়ার কোন মুফাসসিরকে প্রশ্ন করতেন না, দুনিয়ার কোন সাহিত্যিককে প্রশ্ন করতেন না, ডাইরেক্ট আমার দয়াল নবীকে প্রশ্ন করেছেন। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জালালউদ্দিন সিউতি আপনার গোলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করার জন্য, মাসালা বের করার জন্য চেষ্টা আরম্ভ করলাম। ইয়া রাসূলুল্লাহ, এই হাদিস থেকে কোন মাসালার ইস্তেমবাদ করব, এই হাদিসের এই মাসালার সমাধান কি দিব, আমি জালালউদ্দিন সিউতি বুঝতে পারছি না, আমি বুঝতে সক্ষম হচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আমাকে এই মাসালাটা বুঝাই দেন। চিৎকার দিয়ে পড়েন। আর একটু আস্তে কইতেন না? আরো আস্তে কর না, বলার দরকার নাই, কারণ শীতকাল তো
একটু শীত লাগার সম্ভাবনা আছে, হা করবেন যে সুবহানাল্লাহ বলার জন্য যে একটু হা করবেন, যদি ঠান্ডাটা ভিতরে চলে যায় তাহলে তো সর্দি হওয়ার সম্ভাবনা আছে নাকি? আওয়াজ দিয়ে বলেন না। যে মাহফিলে আসছি কি বাড়িতে সর্দি নিয়ে যাওয়ার জন্য নাকি? মাহফিলে আসছি ওয়াজ শোনার জন্য, কান দিয়ে শুনবো, মুখটা বন্ধ রাখবো, যতক্ষণ চোখ না আসবে চোখটা খুলে আপনার দিকে তাকিয়ে থাকবো, আর যখন ঘুম আসবে চোখটা বন্ধ করে দিব। মাহফিলে কি আমরা এই জন্য আসি? আওয়াজ দিয়ে বলেন না আসি এই জন্য? বলছিলাম কি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি লেখেন জালালউদ্দিন সুয়ুতি দুনিয়ার কোন মুহাদ্দিসকে প্রশ্ন করেন নাই, ডাইরেক্ট আমার রাসূলকে প্রশ্ন করেছেন। আর আমার দয়াল নবী ইমাম জালালউদ্দিন সুয়ুতির যতগুলো সমস্যা ছিল, যত মাসালার মধ্যে সমস্যা ছিল, আমার দয়াল নবী সব মাসালার, সমস্ত হাদিসের মাসালার, ইস্তেমবাদের সমস্ত কিছুর সমাধান করে দিয়েছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আমার নবীর কাছ থেকে সমাধান করে নিয়েছেন। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে পড়বেন না সুবহানাল্লাহ? আমার কথাগুলো আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? আওয়াজ দিয়ে বলেন না কষ্ট হচ্ছে? এই গেল ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমার কথা। এবার ইমাম জালালউদ্দিন সুয়ুতি এই হাদিসের ব্যাখ্যায় ওনার কিতাবে কি লিখেছেন সেটা জানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? আনোয়ার শাহ কাশ্মীরি জালালউদ্দিন সুয়ুতির বর্ণনা দিয়েছেন। এবার আমরা জালালউদ্দিন সুয়ুতির কিতাবটাকে একটু খুলে দেখি জালালউদ্দিন সুয়ুতি কার বর্ণনা দিচ্ছেন। সুবহানাল্লাহ কইতেন না? আরে আওয়াজ দিয়ে পড়বেন না সুবহানাল্লাহ? ইমাম জালালউদ্দিন সুয়ুতি জগৎ বিখ্যাত, বিশ্বনন্দিত মুফাসসির, বিশ্বনন্দিত মুহাদ্দিস, বিশ্বনন্দিত ফকি, বিশ্বনন্দিত সাহিত্যিক। উনি ইলমে ফিকহের একটা কিতাব রচনা করেছেন, যেটা হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করার মাধ্যমে ফতোয়া প্রদান করেছেন। ওই কিতাবের নাম আল হাবি লিল ফাতাওয়া। আল হাবি লিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে ইমাম জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা উল্লেখ করেছেন। অনুরূপভাবে আল্লামা মাহমুদ আলুসি আলাইহির রহমা, আল্লামা মাহমুদ আলুসি আলাইহির রহমা তার কিতাব তাফসীরে রুহুল মানির মধ্যে উল্লেখ করেছেন। তাফসীরে রুহুল মানির মধ্যে আল্লামা মাহমুদ আলুসি আলাইহির রহমা উল্লেখ করেছেন। ইমাম জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা আল হাবি লিল ফাতাওয়া জিলদে সানির মধ্যে উল্লেখ করেছেন। ক্বালা শেখ ক্বালা ইমাম জালালউদ্দিন সুয়ুতি লিখতেছেন ক্বালা শেখ আব্দুল কাদের আলাইহির রহমা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আয-যুহরি ফাকালা লি ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া লিমা লা তাতাকাল্লাম কুলতু ইয়া আবাতাহু আনা রাজুলুন আ'জামিয়ুন কাইফা তাকাল্লামু আলা ফুসাহাই বাগদাদিন ফাকালা ইফতাহ ফাকা ফাফতাহতুহু ফাতাফালা ফীহি সাব'আন ওয়াকালা তাকাল্লাম আলা الناس ادعو الى سبيل ربك بالحكمة والموعظة الحسنة فصليت الظهر চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে পড়বেন না সুবহানাল্লাহ? আর আওয়াজ দিয়ে পড়েন না আল্লাহু আকবার? আর আওয়াজ দিয়ে পড়েন না ইয়া রাসূলুল্লাহ? জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা লিখতেছেন কালা শেখ আব্দুল কাদের জিলানী আলাইহির রহমা, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী বয়ান দিচ্ছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা যুহরি, যোহরের নামাজ আদায় করার আগে আমি আব্দুল কাদের জিলানী আমার রাসূলে পাককে দেখেছি। আরে মে আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ? আচ্ছা, যোহরের নামাজ আদায় করার জন্য যখন কেউ মসজিদে যান, যাওয়ার পরে কি দুই একবার কেউ ঘুমান? বাবা আমার কথা বুঝেন? আরে আওয়াজ দিয়ে বলেন না আমার কথা বুঝেন? যোহর নামাজ আদায় করার জন্য যখন কেউ মসজিদের মধ্যে যান, মসজিদে যাওয়ার পরে কি কেউ দুই একবার ঘুমান? আরে আরো আওয়াজ দিয়ে বলেন না ঘুমান? তাইলে দেখছে কোন অবস্থায়? কথা বলেন না, আপনারা আমার কথা বুঝেন? কোন অবস্থায় দেখছে? জাগ্রত অবস্থায়। এটা কিভাবে সম্ভব? ওই যে রাসূল বলছেন ফাসায়ারানি ফি ইয়াকজাতে, যে আমাকে স্বপ্নে দেখবে অনতি বিলম্বে জাগ্রত অবস্থায় দেখবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই বাণীর সাথে আমার রাসূলের হাদিসের মিল আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই?
তো বলছিলাম শেখুল আল্লামা আব্দুল কাদের জিলানী আলাইহির রাহমা বলতেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা যুহরে, আমি আব্দুল কাদের জিলানী যোহরের নামাজ আদায় করার আগে আমার মদিনার কামলে ওয়ালা রাসূলকে দেখলাম। আমার রাসূল বললেন, আমি মসজিদের মধ্যে চুপচাপ বসা ছিলাম। আমার রাসূল বললেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, হে আমার প্রিয় বেটা, হে আমার প্রিয় বৎস, লিমা লা তাতাকাল্লাম, লিমা লা তাতাকাল্লাম, লিমা লা তাতাকাল্লাম, কেন তুমি কোনো কথা বলো না, কেন তুমি কোনো কথা বলো না, কেন তুমি কোনো কথা বলো না? আমি বললাম, ইয়া আবাতাহু, হে আমার প্রিয় পিতা, আনা রাজুলুন আজামিউন, আমি একজন বিদেশী মানুষ, আমি একজন প্রবাসী মানুষ, আমি একজন বেদুইন মানুষ, আমি একজন বিদেশী মানুষ। কাইফা তাকাল্লামু আলা ফুসাহাই বাগদাদ, বাগদাদ শহরের বড় বড় পণ্ডিতেরা, বাগদাদ শহরের বড় বড় সাহিত্যিকেরা, বাগদাদ শহরের বড় বড় কবিরা, বাগদাদ শহরের বড় বড় প্রাবন্ধিকেরা আমি আব্দুল কাদের জিলানীর সামনে বসা রয়েছে। এত বড় বড় পণ্ডিতের সামনে আমি আব্দুল কাদের জিলানী কিভাবে কথা বলবো? আমার রাসূল বললেন, ইয়া বুনাইয়া ইফতাহ ফাকা, হে আব্দুল কাদের জিলানী, আমি রাসূল তোমাকে অর্ডার করলাম, তুমি তোমার জবানকে খুলো, তুমি তোমার মুখকে খুলো। ফাফাতাহতুহু, আমি আব্দুল কাদের জিলানী আমার মুখে আমার দয়াল নবীর সামনে খুলে দিলাম। ফাতাফালা ফিহি সাবান, আমার দয়াল নবী তার নবুয়তের জবান থেকে একবার নয়, দুইবার নয়, সাতবার আমার জবানে থুতু নিক্ষেপ করেছে। চিৎকার দিয়ে পড়েন, হয় নাই? আরেকটু আওয়াজ দিয়ে পড়বেন না? সুবহানাল্লাহ বললে লাভ হয় না লোকসান হয়? আরে আওয়াজ দিয়ে বলেন না, লাভ হয় না লোকসান হয়? কেমন লাভ হয়? আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা সবগুলো পূরণ হওয়ার জন্য যে পরিমাণ নেকের প্রয়োজন হয়, কোন ব্যক্তি যখন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আমার আল্লাহ সে পরিমাণ নেকি দান করে দেন। আর এরপরেও বলেন সুবহানাল্লাহ আস্তে, আরে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর মুখে আমার রাসূল থুতু দিছে কয়বার? আরে বাবা আমার কথা বুঝেন। আচ্ছা, কুরআন হাদিসের আলোচনা শুনতে কি আপনাদের কষ্ট হয়? আপনারা মনে মনে কি আমাকে অভিশাপ দিবেন না তো? কেউ বলেন না, আপনারা কি মনে মনে আমাকে অভিশাপ দিবেন? আরে বাগিনা, তুমি তো আসছো ছেলে মানুষ, একটু নাট টাট গাইবা, মামুরারে খুশি করবা, মামতু ভাইয়ের আছে একটু খুশি টুশি করবা, তুমি এসে কি আরম্ভ করে দিছো? এই যে শুরু করছো, একটা ট্যাপ রেকর্ডার বাজতেই আছে। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? বলেন না কষ্ট হচ্ছে? আব্দুল কাদের জিলানীর মুখের মধ্যে আমার রাসূল থুতু দিছে কয়বার? লিখছে কে? জালালউদ্দিন সুয়ুতি, মাহমুদ আলুসি আলাইহির রাহমা। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। উনারা লিখে শুধুমাত্র শেষ করেন নাই, আরো অনেক বর্ণনা রয়েছে। আত-তাবকাতুল কুবরার মধ্যেও ইমাম শাহরানী আলাইহির রাহমা riwayat উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইমাম শাহরানীর কথা যখন বললাম, আনোয়ার শাহ কাশ্মীরির একটা বয়ান শাহরানী সম্পর্কেও বলবো। আপনাদের কষ্ট হবে? আওয়াজ দিয়ে বলেন না কষ্ট হবে? আসলে কথা বলতে গেলে প্রাসঙ্গিক অনেক কথা চলে আসে। আপনারা কি আমাকে অভিশাপ দিবেন? বলেন না অভিশাপ দিবেন? জালালউদ্দিন সুয়ুতি লিখতেছেন, আমার গৌসে পাক আমার রাসূলকে 7 বার দেখেছেন। আমার রাসূল বললেন, হে আমার প্রিয় বেটা, ইয়া বুনাইয়া লিমা লা তাতাকাল্লাম, কথা কেন বলো না? জালালউদ্দিন সুয়ুতি লেখেন, আমার গৌসে পাক বলে, ইয়া আবাতাহু, হে আমার প্রিয় পিতা, আমি তো একজন বিদেশী মানুষ, আমার সামনে বাগদাদের সব বড় বড় পণ্ডিতেরা বসা, এত বড় বড় পণ্ডিতের সামনে আমি কেমনে কথা কমু? আমার রাসূল বলে, ইয়া বুনাইয়া ইফতাহ ফাকা, ইফতাহ ফাকা, তুমি তোমার জবানকে খুলো। আমার রাসূল যখন অর্ডার করলেন, গাউসে পাক জবানকে খুলে দিয়েছেন। ফাতাফালা ফিহি সাবান, আমার রাসূল নবুয়তের জবান থেকে 7 বার থুতু মুবারক নিক্ষেপ করেছেন। তারপরে বলেন, তাকাল্লামা আলান নাসে, তাকাল্লামা আলান নাসে, মানুষের সামনে কথা বলতে আরম্ভ করো, মানুষের সামনে কথা বলতে আরম্ভ করো। এই অর্ডার দেওয়ার পরে তাকাল্লামা আলান নাসে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, যাতা কথা বলবা না, যেমন তেমন কথা বলবা না। আমি রাসূল অর্ডার করলাম, তুমি মানুষকে, এই যে বাগদাদ শহরের মধ্যে যত মানুষগুলো রয়েছে, তোমার সামনে যত মানুষ রয়েছে, যত পণ্ডিত রয়েছে, যত মুহাক্কিক আলেম রয়েছে, তাদের প্রত্যেককে তুমি আমার আল্লাহর রাস্তার দিকে আহ্বান জানাও। চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে পড়বেন না সুবহানাল্লাহ?
রসুলে পাকের জবান মুবারক থেকে যার মুখের মধ্যে একবার শুধু থুথু দিব, আচ্ছা কোরআন হাদিসের এলেম কি তার ভিতরে থাকবো না বাইরে থাকবো? আরে আমি আওয়াজ দিয়া কোন না, আরে আওয়াজ দিয়ে বলেন না, ভিতরে থাকবে না বাইরে থাকবে? আমার কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে? কেমন ভিতরে থাকবে? হযরতে মাওলা আলী শেরে খুদার নাম শুনছেন? হযরতে মাওলা আলী শেরে খুদার নাম শুনছেন? মাওলা আলী শেরে খুদা যখন, সংক্ষেপে বলে দিচ্ছি, আমি বাংলা ঘটনা বলতে অভ্যস্ত নই, এটা আমার স্বভাবে নাই, কিসসা কাহিনী বলা আমার স্বভাবে নাই, আর কিসসা কাহিনী আমি বলতেও পারি না, সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি। মাওলা আলী শেরে খুদাকে বালকদের মধ্যে সর্বপ্রথম আমার রসুল দ্বীনের দাওয়াত দিয়েছেন। মাওলা আলী শেরে খুদা আমার রসুলে পাকের দাওয়াতকে কবুল করেছেন। দাওয়াতকে কবুল করার পরে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, হযরতে মাওলা আলী কিছু খায়ও না, কিছু পানও করে না। মাওলা আলী যখন কিছু খায় না, পান করে না, দুর্বল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে অসুস্থ হয়ে পড়বে, আমার রসুলের সামনে আনা হলো। আমার রসুলের সামনে যখন হযরতে মাওলা আলীকে আনা হলো, আমার রসুল বলে, হে আলী তুমি কেন কোনো কথা বলো না? হে আলী তুমি কেন কোনো কিছু খাও না? হে আলী তুমি কেন কোনো কিছু পানও করো না? তোমার এই অবস্থার কারণ কি? মাওলা আলী কিছু বলে না, চুপচাপ সবার সামনে বসে আছে। মাওলা আলীর মনে কি চাচ্ছে সেটা আমার রসুল জানে কিনা, বুঝে কিনা? আওয়াজ দিয়ে বলেন না, বুঝে কিনা? আমার রসুল মাওলা আলীকে এইভাবে দুই হাত দিয়ে ধরলেন। মাওলা আলীকে সামনে এনে আমার দয়াল নবীর নবুয়তের জবান মুবারকে যে জিহবা মুবারক রয়েছে, ওই জিহবা মুবারককে বের করে দিলেন। আমার দয়াল নবীর নূরানি জিহবা মুবারক মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুষলেন। আমার রসুলে পাকের এই লালা মুবারক মাওলা আলী শেরে খুদা যখন চুষলেন, আমার দয়াল নবী নবুয়তের জবানে ঘোষণা করেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিহুম বাবুহা, আমি রসুল হচ্ছি জ্ঞানের শহর, আর আমার মাওলা আলী হচ্ছে সেই শহরের দরজা। চিৎকার দিয়ে পড়েন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিহুম বাবুহা, আমি রাসূল হচ্ছি জ্ঞানের শহর, আমি রাসূল হচ্ছি আলমের শহর, আর আমার মাওলা আলী হচ্ছে ওই শহরের দরজা। আমার মাওলা আলী ওই শহরের দরজা। শহর থেকে বের হওয়ার জন্য দরজার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? আমার কথাগুলা কি বুঝতেছেন? ধারাবাহিকতা ঠিক আছে? বলছিলাম কি, আব্দুল কাদের জিলানীর জবানে থুতু মুবারক দেওয়ার পরে রসুল অর্ডার করেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আমার গৌসে পাক দিয়েছেন ফাসাল্লাইতু যুহরা, এরপরে গৌসে পাক বলতেছেন আমার রসুল অর্ডার করেছেন মানুষকে দ্বীনের দাওয়াত দিলাম, দ্বীনের দাওয়াতকে দেওয়ার পরে আমি জোহরের নামাজ আদায় করলাম। আওয়াজ দিয়ে পড়বেন না? যদি আমার রসুলকে উজু কইরা মসজিদে আসার পরে দেখে এবং রসুলের অর্ডারের পরে বাইরে গিয়া উজু না কইরা আইসা যদি মসজিদের মধ্যে নামাজ ডাইরেক্ট আদায় করে ফেলে, তার মানে হচ্ছে উনি তখন আর ঘুমান, বলেন না? ঘুমাইলে তো উজু ভঙ্গ হয়ে যায়। হুজুর ঠিক আছে কিনা? হুজুর মাসালা ঠিক আছে কিনা? যদি কোনো মানুষ ঘুমিয়ে যায় উজু করার পরে, তাহলে তার উজু থাকে না, নতুন করে উজু করতে হবে। আর যদি রুগ্ন ব্যক্তি হয়, বেশি রুগ্ন, তাইলে তার বেলায় তায়াম্মুমের মাসালা, কিন্তু পবিত্রতা আবার প্রথম থেকে হাসিল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে রসুলকে দেখছে কোন অবস্থায়? আরে আওয়াজ দিয়ে বলেন না, কোন অবস্থায়? আপনাদের কষ্ট হচ্ছে? এরপরে বলছিলাম ওই ফয়জুল বারি আলা সহিহিল বুখারী প্রথম খণ্ডের মধ্যে আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানী সম্পর্কে আনোয়ার শাহ কাশ্মীরি লিখেন, আব্দুল ওয়াহাব শাহরানী উনি মিশরের অধিবাসী ছিলেন। তখনও মিশরের জমিনে জামিউল আজহার নামক যে ইউনিভার্সিটি রয়েছে, যে ইউনিভার্সিটির ছাত্রের সংখ্যা প্রায় 10 লক্ষ ছাত্র যে ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করে, ওই জামিউল আজহার ইউনিভার্সিটি তখনও প্রতিষ্ঠা হয় নাই। আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানী আলাইহির রাহমা তিনি তখন মাত্র ছাত্র অবস্থায় ছিলেন। উনি উনার সঙ্গে 8 থেকে 10 জন ছাত্রকে নিয়ে আমার রসুলের হাদিসের কিতাব বুখারী শরীফ থেকে একজন উস্তাদের কাছে হাদিস পড়তেন। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ।
আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। আল্লাহ রাসূলের হাদিস পড়তেন, বুখারী শরীফের হাদিস পড়তেন। বুখারী শরীফের হাদিস অনেক দিন পড়ার পরে দেখা গেল ওনাদেরকে যেই উস্তাদ বুখারী শরীফ এর থেকে হাদিস পড়ান, একদিন ক্লাসের মধ্যে ওই উস্তাদ আসেন নাই। আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানী চিন্তার মধ্যে পড়ে গেলেন। ওনার সঙ্গে আরো 8 থেকে 10 জন ছাত্র ছিল, ওনারাও পেরেশান হয়ে গেলেন। কি ব্যাপার, আমাদের উস্তাদ এখনো আসে নাই, আমাদের উস্তাদ এখনো আমাদেরকে বুখারী শরীফ থেকে হাদিস পড়াচ্ছে না। আমাদের উস্তাদ যদি না আসে আমরা কার কাছে বুখারী শরীফ পড়বো? আজকে মনে হয় আমরা বুখারী শরীফের থেকে হাদিস পড়া থেকে মাহরুম হয়ে যাব। আজ মনে হয় আমরা বুখারী শরীফের হাদিস পড়তে পারবো না। এই চিন্তা করে করে তাদের অন্তর যখন হয়ে গেল, তাদের কলব যখন অস্থির হয়ে গেল, আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানী বলেন, আনোয়ার শাহ কাশ্মীরি ফয়জুল বারীর মধ্যে লিখেন, এমত অবস্থায় আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানী বয়ান দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি আমার দয়াল নবীর রওজায়ে আকদাস থেকে একজন নূরানি চেহারার মানুষ আমাদের দিকে আসতেছে। আরেকটা আওয়াজ দিয়ে পড়বেন না? আরে আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। একজন নূরানি চেহারার মানুষ আমাদের দিকে তাশরীফ আনতে আরম্ভ করলো। আনোয়ার শাহ কাশ্মীরি লিখেন, ওই নূরানি চেহারার মানুষ আস্তে 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 আমি আনোয়ার শাহ কাশ্মীরি একবার তাকাই নূরানি চেহারার মানুষটার দিকে, আরেকবার তাকাই আসমানে যে সূর্যটা উঠটা রয়েছে ওই সূর্যটার দিকে। সুবহানাল্লাহ পড়ুন। আমি আব্দুল ওয়াহাব শাহরানীর কাছে মনে হয় যেই মাত্র আমি নূরানি চেহারার মানুষটার চেহারার দিকে তাকিয়ে আসমানের সূর্যের দিকে তাকাই, আমি আব্দুল ওয়াহাব শাহরানীর কাছে মনে হয় নূরানি চেহারার মানুষটার কাছে আসমানের সূর্য পর্যন্ত অন্ধকার হয়ে যায়। আল্লাহু আকবার কইতেন না? আরে আল্লাহু আকবার কইতেন না? এইটাই আমার দয়াল নবীর মুজিজা। সুবহানাল্লাহ পড়েন, আর আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব শাহরানী বলেন, আমি দেখলাম নূরানি চেহারার মানুষ আমাদের দিকে আসতে আরম্ভ করলো। আমি আব্দুল ওয়াহাব শাহরানী একবার তাকাই নূরানি চেহারার মানুষের দিকে, আরেকবার তাকাই আসমানের সূর্যের দিকে। যেই মাত্র আমি আসমানের সূর্যের দিকে তাকিয়ে নূরানি চেহারার মানুষের দিকে তাকাই, নূরানি চেহারার মানুষের দিকে তাকাইলে মনে হয় আসমানের সূর্য, আসমানের ওই সূর্য আমার কাছে অন্ধকার হয়ে যায়। এইভাবে আমি অবাক দৃষ্টিতে অকপটেতে তাকিয়ে রইলাম। আর আমি পূর্ণিমার চেহারার মানুষটাকে দেখলাম। ওই মানুষটা আস্তে 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 আমাদের উস্তাদ যে আসনের মধ্যে, যে মজলিসের মধ্যে, যে কুরসির মধ্যে বসে আমাদেরকে আল্লাহর নবীর হাদিস পড়ান, ওই নূরানি চেহারার মানুষ ওই কুরসির মধ্যে বসে আমাদেরকে বুখারী শরীফের হাদিস পড়াতে আরম্ভ করেছে। আওয়াজ দিয়ে পড়বেন না সুবহানাল্লাহ? যে মানুষকে জীবনে কোনোদিন চোখের দেখা দেখি নাই, আমাদের উস্তাদের সঙ্গে দেখি নাই, ওই মানুষটা আমাদেরকে বুখারী শরীফ পড়াতে আরম্ভ করলো। উনি আমাদেরকে ওই জায়গা থেকে বুখারী শরীফ পড়াতে আরম্ভ করেছেন যেই জায়গা থেকে আজকে আমার রাসূল আমাদের উস্তাদ আমাদেরকে হাদিস পড়াবেন। সুবহানাল্লাহ পড়বেন না? যারা মাদ্রাসার ছাত্র আছেন, এটা যেহেতু মাদ্রাসার মাহফিল, সেই কারণে আমি কিতাবের আলোকে কথা বলার চেষ্টা করছি। যারা আপনারা কোরআনে পাকের মধ্যে আপনারা 7 সবক শুনান কিনা? হেফজ বিভাগে যারা আছেন, হুজুর 7 সবকের বিধান আছে কিনা? তো কোন দিন কোন সবক শোনাবে সেটা উস্তাদ আর ছাত্র ছাড়া বাইরের কেউ জানে? আমি তো শিকারপুর মাদ্রাসায় কোনোদিন আসি নাই, আমি কি বলতে পারবো আজকে কোন সবক গেছে, আগামীকাল কোন সবক হবে? বলেন না। গতকাল কোন সবক গেছে সেটা কি আমি জানি? আপনারা সবাই জানেন? কে জানে? যেই উস্তাদ পড়িয়েছেন উনি জানেন, হাফেজ সাহেব না, উনি উস্তাদ। যেই উস্তাদ পড়িয়েছেন উনি জানেন, আর যেই ছাত্র ওনার থেকে দরস নিয়েছেন উনি জানেন। সুবহানাল্লাহ কোন? আমি অকপটে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ওই জায়গা থেকে আমাদেরকে বুখারী শরীফ থেকে হাদিস পড়াতে আরম্ভ করেছেন। যেই জায়গা থেকে আমাদের উস্তাদ আমাদেরকে হাদিস পড়াবেন, উনি পড়াতে 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 আরে আমি আব্দুল ওয়াহাব শাহরানী অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমার মনে হচ্ছে এত মধুর সুরে, এত সাবলীল ভাষায়, এত সুন্দর করে আমরা কোনোদিন কারো জবানে পাক থেকে হাদিস শুনি নাই, কোনোদিন কারো কাছে বুখারী শরীফ পড়ি নাই। বরং এই নূরানি চেহারার মানুষের দিকে যখন তাকাই আর ওনার পড়ানোর স্টাইল যখন আমরা দেখি, তখন মনে হয় যে আমরা দুনিয়ার কোন উস্তাদ থেকে পড়ছি না, মনে হয় স্বয়ং সাহাবায়ে কেরাম যেমন যেই মজলিসের মধ্যে বসে আল্লাহর নবীর জবানে পাক থেকে হাদিস শুনতেন, আমার মনে হচ্ছে স্বয়ং আমরা মদিনার রাসূলের জবান থেকে হাদিস শুনছি। পড়েন সুবহান।
কোন জবান থেকে? স্বয়ং রাসূলুল্লাহর জবান থেকে। কিন্তু হাদিসটা একজন নূরানি চেহারার মানুষ আমাদেরকে পড়াচ্ছেন। আমাদের মনে হচ্ছে না দুনিয়ার কোন উস্তাদ এত সুন্দর হাদিস আমাদেরকে পড়াতে পারবেন। সুবহানাল্লাহ পড়বেন না? ঠিক আমাদের উস্তাদ যে পরিমাণ হাদিস পড়ায়, উনি ওই পরিমাণ হাদিস পড়ানোর পরে বুখারী শরীফটাকে বন্ধ করে দিয়ে আবার যে দিক থেকে উনি আমাদেরকে হাদিস পড়ানোর জন্য এসেছেন ওই দিকে হাঁটতে আরম্ভ করেছেন। আল্লাহু আকবার জোরে কইতেন না? আর আওয়াজ দিয়ে পড়বেন না আল্লাহু আকবার? যেই দিক থেকে আসছে ওই দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমি আব্দুল ওয়াহাব শাহরানী চিন্তা করলাম, হায়রে উনি তো আমার একদিনের হলে উস্তাদ, উনার কাছে তো আমি একদিন একটা হাদিস হলেও করেছি, যাই উস্তাদকে একবার সালাম করে উনার পরিচয়টা একবার জেনে আসি। সুবহানাল্লাহ পড়বেন না? ভাই আপনারা একটু মুহাব্বতে বসেন, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা যাচ্ছেন কোন দিকে? সবাই বলেন না, যাচ্ছেন কোন দিকে? যে দিক থেকে এসেছেন ওই দিকে। সুবহানাল্লাহ কইবেন না? আব্দুল ওয়াহাব শাহরানী চিন্তা করলেন একদিনের হলেও তো উস্তাদ, যাই হুজুরকে সালাম করে হুজুরের পরিচয়টা একবার জেনে আসি। দৌড়ে ওই উস্তাদের পিছনে পিছনে গিয়ে ওনার পা জড়িয়ে ধরে সালাম করলেন, হুজুর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হুজুর আপনার কাছে জানতে চাই আপনি কে? আজকে তো আমাদের অন্য একজন উস্তাদ এসে আমাদেরকে হাদিস পড়ানোর কথা, আপনাকে আমরা কোনোদিন দেখি নাই, আপনার পরিচয় আমরা জানি না, আমরা আপনাকে চিনি না, হুজুর দয়া করে আপনি আমাকে আপনার পরিচয়টা একটু বলে যান। সুবহানাল্লাহ পড়বেন না? ওই নূরানি চেহারার মানুষ আমাকে বলে, হে আব্দুল ওয়াহাব শাহরানী, আমি কে জানা তোমার দরকার নাই, আমার পরিচয় জানা তোমার জন্য ইম্পর্টেন্ট নয়, বরং আমি বলে দিচ্ছি আব্দুল ওয়াহাব শাহরানী শোনো শোনো, যে তোমাদের উস্তাদ তার বাড়ির মধ্যে অসুস্থ অবস্থায় রয়েছে, তোমাদের উস্তাদ এত বেশি অসুস্থ অবস্থায় রয়েছে, আজকে তিনি তোমাদেরকে এখানে এসে বুখারী শরীফ থেকে হাদিস পড়াবেন এই অবস্থা তার নাই, তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় রয়েছে। হে আব্দুল ওয়াহাব শাহরানী, আমি তোমাকে নির্দেশ করলাম, যাও, আমি তো তোমার একদিনের হলে উস্তাদ, যাও আমি তোমাকে অর্ডার করলাম, তোমরা গিয়ে তোমাদেরকে যিনি নিয়মিত হাদিস পড়ান ওই উস্তাদের পরিচয় নিয়ে তোমরা ওই উস্তাদের সেবা শুশ্রূষা আরম্ভ করো। পড়েন সুবহানাল্লাহ। রোগীর সেবা করা শরীয়তে বিধান আছে না নাই? বলেন না, আছে না নাই? আমি শুরুতে হাদিস পড়েছিলাম, মুমিনের 6টা হকের মধ্যে একটা হক হচ্ছে রোগীর সেবা করা। সুবহানাল্লাহ পড়বেন না? আমার রাসূল কত সুন্দর শিক্ষা দিয়ে গেছেন, রোগীর সেবা করা একটা হক। বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? বলেন না, কষ্ট হচ্ছে? বলছিলাম আব্দুল ওয়াহাব শাহরানী, আমার পরিচয় জানা তোমার জন্য ইম্পর্টেন্ট নয়, আমি কে সেটা তোমার জানার দরকার নাই, যাও তুমি তোমার উস্তাদের সেবা করো। বলে হুজুর উস্তাদের সেবা করার জন্য আমি এই মুহূর্তে রওনা হয়ে যাব, তবে যাওয়ার আগে আপনি কে, আপনি কোথা থেকে আমাদেরকে হাদিস পড়াইতে আসছেন এই পরিচয়টা আমাকে বলে যান। সুবহানাল্লাহ পড়েন। ওই নূরানি চেহারার মানুষ বলে, হে আব্দুল ওয়াহাব শাহরানী শোনো শোনো, আমি হচ্ছি তোমরা যার কিতাব পড়ার জন্য, তোমরা যার হাদিস পড়ার জন্য এই মিশরের জমিনে মাদ্রাসার বারান্দার মধ্যে বসে আছো, তোমরা, আমি হচ্ছি মদিনার সেই কামলেওয়ালা রাসূল, আমি হচ্ছি মদিনার সেই আকায়ে মাওলা কামলেওয়ালা রাসূল, আমি রাসূল মদিনার জমিনে আমার রওজায়ে আকদাস থেকে তোমাদের কলব দেখেছি, আমি তোমাদের কলব দেখে আমি নবীর হাদিস পড়ার ও যেই অস্থিরতা আমি রাসূল তোমাদের কলবের মধ্যে দেখলাম, তোমাদের কলবের মধ্যে আমি রাসূলুল্লাহর হাদিস পড়ার অস্থিরতা দেখা আমি রাসূল আর মদিনার জমিনে থাকতে পারি নাই, আমি রাসূল আর মদিনার জমিনে শুয়ে থাকতে পারি নাই, ডাইরেক্ট মিশরের জমিনে তোমাদেরকে হাদিস পড়াইতে চলে আসলাম। পড়েন সুবহানাল্লাহ। হে আব্দুল ওয়াহাব শাহরানী, আমি সেই কামলেওয়ালা রাসূল,
যার হাদিস পড়ার জন্য তোমরা অধীর আগ্রহে এই মিশরের জমিনে মসজিদের বারান্দার মধ্যে বসে আছো, আমি অন্য কেউ নই, আমি হচ্ছে সেই কামলেওয়ালা রাসূল। মদিনা শরীফে রওজায়ে আকদাসে শুয়ে থেকে আমি রাসূল তোমাদের মধ্যে হাদিস পড়ার যে অস্থিরতা দেখলাম, সে অস্থিরতা দেখে আমি রাসূলের প্রাণ মানে নাই। আমি রাসূল মদিনার জমিনে শুয়ে থাকতে পারি নাই, মিশরের জমিনে তোমাদেরকে হাদিস পড়ানোর জন্য চলে আসলাম এবং তোমাকে এই সংবাদ দিয়ে গেলাম তোমাদের উস্তাদ অসুস্থ অবস্থায় রয়েছে। তোমাদেরকে আমি রাসূল অর্ডার করলাম, তোমরা আর দেরি করো না, যাও তোমরা গিয়ে তোমাদের উস্তাদের সেবা করতে আরম্ভ করো। পড়েন সুবহানাল্লাহ। বুঝতে কষ্ট হচ্ছে বাবা? আওয়াজ দিয়ে বলেন না, বুঝতে কষ্ট হচ্ছে? এর আগে বলছিলাম কার কথা? ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহির রাহমা। সুবহানাল্লাহ পড়বেন না? এই ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহির রাহমা আল হাবি লিল ফাতাওয়া জিলদে সানির মধ্যে আরেকটা riwayat উল্লেখ করেছেন, শুনবেন? বলেন না? আরবি ইবারত সহ বললে আপনাদের কষ্ট হবে, বলেন না? এই অনুরূপ riwayat আল্লামা ইবনু হাজার মক্কি আলাইহির রাহমা, আল্লামা ইবনু হাজার মক্কি আলাইহির রাহমা ফতোয়ায়ে হাদিসিয়া মিশর থেকে ছাপানো 256 নম্বর পৃষ্ঠার মধ্যে, আল্লামা আল কাহেরা মিশর থেকে ছাপানো 256 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে হাজার মক্কি আলাইহির রাহমা উল্লেখ করেছেন যে ক্বালা শেখ আবুল আব্বাস মুরসি আলাইহির রাহমা লি 40 সানাতান মা হাজাবতু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ولو حجب عني رسول الله صلى الله تعالى عليه وسلم طرفة عين ما عددت نفسي من المسلمين وفي رواية ما عددت نفسي من جملة المسلمين চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। ইমাম জালালুল মিল্লাত উদ্দিন ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহির রাহমা, এটা সিরাজউদ্দিন ইবনে মুলকিন আলাইহির রাহমা আত-তাবকাতুল আউলিয়ার মধ্যে আল্লামা শেখ সিরাজউদ্দিন ইবনে মুলকিন আলাইহির রাহমা উল্লেখ করেছেন। আল হাবিলিল ফাতাওয়া জিলদে সানির মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহির রাহমা উল্লেখ করেছেন। আল ফতওয়াইল হাদিসিয়ার মধ্যে আল্লামা ইবনু হাজার মক্কি আলাইহির রাহমা উল্লেখ করেছেন। ক্বালা শেখ আবুল আব্বাস মুরসি আলাইহির রাহমা, শেখ আবুল আব্বাস মুরসি বলেন লি 40 সানাতান মা হাজাবতু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আবুল আব্বাস মুরসি আমার হায়াতের 40 বছরের মধ্যে কোনো একটা ঘন্টা নয়, কোনো একটা বছর নয়, কোনো একটা দিন নয়, কোনো একটা মিনিট নয়, কোনো একটা সেকেন্ড নয়, কোনো একটা চোখের পলক মারার জন্য যেটুকুন সময়ের প্রয়োজন হয় ওইটুকুন সময়ের জন্যও আমার রাসূল আমার দৃষ্টি থেকে আলাদা হন নাই। একটু আস্তে পড়বেন না? আর একটু আস্তে পড়বেন না? আমার দৃষ্টি থেকে আলাদা হয় নাই। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে বাবা? বিরক্ত লাগতেছে? আমার দৃষ্টি থেকে আলাদা হয় না। ওয়ালাউ হুজিবা আন্নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারফাত আইনিন, যদি চোখের একটা পাতি একটা পলক মারতে যেটুকুন সময়ের প্রয়োজন হয় ওইটুকুন সময়ের জন্যও যদি আল্লাহর মাহবুব নবী আমি আবুল আব্বাস মুরসির দৃষ্টি থেকে আড়াল হয়ে যায়, অন্তরাল হয়ে যায়, এক সেকেন্ড নয়, চোখের একটা পলক মারার জন্য যেইটুকুন সময়ের প্রয়োজন হয় ওইটুকুন সময়ের জন্যও যদি আল্লাহর প্রিয় মাহবুব নবী আমার দৃষ্টি থেকে আলাদা হয়ে যায়, ওই চোখের পলক মারার সময়টার জন্য আমি আবুল আব্বাস মুরসি নিজেকে মুসলমান ভাবতে পারি না। পড়েন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে পড়বেন না সুবহানাল্লাহ? কত বড় আশিক রাসূল ছিলেন যে চোখের পলক মারতে যেই সময়ের দরকার সেই সময়ের জন্যও যদি আল্লাহর প্রিয় মাহবুব নবী আমার দৃষ্টি থেকে আড়াল হয়, সেই পলক মারার সময়ের জন্য আমি নিজেকে মুসলমান ভাবতে পারি না, মুসলমান চিন্তা করতে পারি না। ওয়ালাউ হুজিবা আন্নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারফাত আইনিন মা আদাতু নাফসি মিন জুমলাতিল মুসলিমিন, মুসলিম যে একটা সম্প্রদায় রয়েছে, মুসলমানদের যে একটা দল রয়েছে, আমি আবুল আব্বাস মুরসি চোখের এক পলকের জন্য আমার রাসূল অন্তরাল হলে আমি নিজেকে মুসলমানদের দলভুক্ত বলে চিন্তা করতে পারি না। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমার সময় একেবারে অন্তিম পর্যায়ে, আমার সময় একেবারে অন্তিম পর্যায়ে। আমি এই সংক্ষিপ্ত 2 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। বলছিলাম রাসূল আমাদেরকে চাইলে দিদার দিতে পারে কিনা? আওয়াজ দিয়ে বলেন না। বলে হুজুর এটা কিভাবে সম্ভব?
একটা হাদিস পড়ব, কষ্ট হবে আপনাদের। দুইটা হাদিস ব্যাখ্যা করে 2 মিনিটে বুঝিয়ে দিব। এই হাদিসটা মুজমায়ে জাওয়ায়েদের মধ্যে ইমাম হাইসুমি আলাইহির রাহমা উল্লেখ করেছেন। জুরকানি আলাল মাওয়াহিবের মধ্যে আল্লামা আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। বিশেষ করে ইমাম তাবরানী আলাইহির রাহমা আল মুজামিল আওসাতের মধ্যে উল্লেখ করেছেন, আমার দয়াল নবী, মায়ার নবী, আকায়ে মাওলা, তাজদারে মদিনা, হুজুরে পুরনূরে কলব ও সিনা, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ক্বাদ রাফালি আদ-দুনিয়া কুল্লাহা ওয়া আনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা'হু ওয়া কায়নুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা কাআন্নামা আনজুরু কাফফি হাদিহি ওয়া ফি রাওয়ায়াতিন কাআন্নামা আনজুরু কাফফি লিহাযা। চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন, ইন্নাল্লাহা ক্বাদ রাফালি আদ-দুনিয়া, নিশ্চয়ই আমার আল্লাহ গোটা জগৎ আমি রাসূলুল্লাহর জন্য তুলে ধরেছেন। ওয়া আনা আনজুরু ইলাইহা, এই জগতের মধ্যে যা কিছু হচ্ছে আমি রাসূল সব কিছু দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূল কিভাবে দেখতে পান? আমার রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, হে আমার উম্মতেরা শুনো শুনো, যে আমি রাসূল আমার এই হাতের তালু যেইভাবে দেখি, খোদার গোটা সৃষ্টি জগৎ আমি রাসূল ওইভাবে দেখি। আর আওয়াজ দিয়ে পড়বেন না সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর আমার রাসূল ওইভাবে দেখেন, সেটা তো হায়াতে জাহিরের কথা ছিল, দুনিয়ার জমিনে যখন ছিলেন সেই সময়ের কথা ছিল। এখন তো আমার রাসূল দুনিয়ার জমিনে নাই, আমার রাসূল তো রওজায়ে আকদাসে শুয়ে আছেন, এখন কিভাবে দেখি? সুবহানাল্লাহ পড়বেন না। যদি গোটা জগৎ হাতের তালুতে হয়, রওজায়ে আকদাস কি দুনিয়ার বাইরে নি কোনো? আওয়াজ দিয়ে পড়বেন না, আরে আওয়াজ দিয়ে পড়েন না, আমার কথা বুঝেননি? যদি গোটা জগৎ হাতের তালু যেমন এমন হয়, রওজায়ে আকদাস কি হাতের তালুর বাইরে নেই? আরে 7 আসমান 7 জমিনের বাইরে কি রওজায়ে আকদাস? বলেন না। সেজন্য আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। আমার কথায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি করজোরে অনুরোধ করছি আপনারা আমি গজল গাইতে যদিও বা অভ্যস্ত না, আমি আপনারা যেহেতু বলেছেন একটু চেষ্টা করছি। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না, তোমায় কেমনে পাবো বলো না ইয়া, দেখিতে কতদিন বাকি বলো না, লা দেখিতে কতদিন বাকি বলো না, জাহান্নামী আবু জাহেল দেখিল তোমারে, বড় বড় মুনাফিকরা দেখলো তোমারে, অধমেরে দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি লাল্লা, দেখিতে কতদিন বাকি, तेरा खवा में तेरे गीत गावा या रसूल अल्लाह, तेरा खवा में तेरे गीत गावा या रसूल अल्लाह, तेरा मिलाद में क्यों ना मनावा या रसूल अल्लाह, तेरा मिलाद में क्यों ना मनावा या रसूल अल्लाह, तेरा खवा में तेरे गीत गावा या रसूल अल्लाह, तेरा मिलाद में क्यों ना मनावा या रसूल अल्लाह, तेरा मिलाद में क्यों ना मनावा या रसूल अल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।